আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে নেয়, আপনার কোনো দুঃখ আসেনি? বলেন বলেন, আপনার কোনো অভিযোগ আসেনি? স্বামী কয়, বিবি রে, যার সম্পদ যে দিছে সে নিলে তো কোনো অভিযোগ থাকে না। কতক্ষণ ঠিক কিনা? বিবিটা আগে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমাদের একটা সন্তান উবাইবা, এই সম্পদটা দিছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমার আল্লাহ দিছে উবাইবা রে, আমার আল্লাহ আমার নিয়া নিছে আমার উবাইবা রে। এই কথা শুই না তলহা দুইটা চোখের বালি চাইরা দিয়া দাম কইরা উইটাই আমার পইরা যায়। তলহা কান্দে আর কয়, বিবি রে, তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি রে বিবি। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী মৌলভী, স্বরূপপুর, কাশীনাথপুর আব্দুল মজিদ দাখিল মাদ্রাসা। আমার ডানে বামে বসা ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিগণ, বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকাছাড়া, পর্দানিশী, আবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত তো মোটামুটি অনেক রাত, ঘুম ঘুম ভাব, আমার ঘুম ঘুম চলে আসছিল। আমি আপনারা তুলবেন কিনা টেনশনে পড়ে রয়েছি। তা যা হোক, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? একসাথে বলেন, কার পক্ষ থেকে? আপনারা কি একটু সময় দিবেন? সবাই রাজি? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ বলছেন, ওয়া ইস তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দেই। আর যারা শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তারা, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার রাসূল বলছে, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, কয়বার? একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? পৃথিবীতে যত ভালোবাসা থাকুক না কেন, নবীর ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবরে ভালোবাসবেন, ইমাম সাহেব আপনার হাসরের ময়দানে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? মুফতি সাহেবরে ভালোবাসবেন, ভুলে যাবে। নিজের বাপ মা পর্যন্ত ভুলে যাবে। আমার নবী বলছে, এমন একটা সময় আসবে কেউ কারো পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমি হাদিসের উপর অল্প একটু কথা বলবো, আপনারা কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না। আল্লাহর নবীর এমন একটা সাহাবী ছিল, যেই সাহাবীটার ব্যবহার দেখে, যেই সাহাবীটার কিছু মিথ্যা কৌশল অবলম্বন করা দেখে আল্লাহ নিজে হাসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কৌশলটা ছিল কি? মিথ্যা একটা কৌশল অবলম্বন। সরাসরি আলোচনায় প্রবেশ করলাম যেহেতু সময় নেই। ওই সাহাবীটা আমার নবীর কয়েকজন সাহাবীকে সহ দাওয়াত দিছে। কি দিছে? আমরা যেমন দাওয়াত পাই না, অনেকের বাড়িতে আমাদের অনুষ্ঠানে দাওয়াত পাই, আমরাও মানুষকে দাওয়াত দিই, ঠিক ওই সাহাবীর বাড়িতে আমার নবী দাওয়াতে আসছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে এইবার যতগুলো সাহাবী ছিল রে ভাই, সব সাহাবীদেরকে নিয়ে আমার নবী তলহার বাড়িতে রওনা দিছে রে বন্ধু। তলহা রাস্তার দিকে তাকায়া দেখে গো, আমার নবীর সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোক দেখা যায়। আল্লাহু আকবার কোন। তলহা আর দেরি
ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে ও বিবি, আমার ঘরের ভিতরে যেই খাবার আছে একজনের খাবার হইব, দ্বিতীয় জনের খাবার তো পরিপূর্ণভাবে হইব না। একজন নয়, দুইজন নয়, 7 জন সাহাবীকে নিয়ে আমার নবী আমার বাড়ি আইতাছে। এইবারে এই মেহমানদারকে আমি কি দিয়া বিদায় করব, তাদেরকে কি খাইতে দেব? বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ। এইবার বিবি কয়, স্বামী গো, ও স্বামী, সন্ধ্যা হয়ে যায়, ল্যাম্পটা জ্বালাইয়া দেন, ঘরের ভিতর আলোর দরকার হয়। এই আলো যদি না থাকে তাইলে সাহাবীরা কেমনে খাবার খাইব, সম্ভব না। এইবার ল্যাম্পটা যখন জ্বালাইয়া দিছে গো, এই তলহার দিকে তাকায়া দেখে তলহার চোখ বেয়ে পানি পড়ে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন, কারণটা কি? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ি আইব, সাহাবীরা আইব, তাদেরকে আমি কি খাইতে দিব? একজনের খাবার আমাদের ঘরে আছে, অথচ আমার নবী সহ 8 জন দেখা যায়, তাইলে কি খাইতে দেব? তলহার স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী, আমাদের ল্যাম্পটা যখন নবী ঘরের ভিতর প্রবেশ করবে, ল্যাম্পটা বন্ধ করে দিবেন, অন্ধকারে খাইতে দিবেন। নবী তো আপনাকেও সাথে নিবে, আমার সন্তানকেও সাথে নিবে, আমার নবী তো সবাইরে সাথে নিয়ে খাইতে শুরু করবে। ওই মুহূর্তে আমি দস্তরখানার ভিতর খাবারটা সাজায়া দেব গো। ওই খাবার খাওয়ার সময় আপনি এবং আমার সন্তান সহ ওই খাবার খাবেন না, শুধু মুখটা নড়াইবেন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আপনারা খাবার খাইবেন না, শুধু মুখটা নাড়াইবেন, শব্দ করতে হইব, আমার নবী যেন বুঝতে পারে আপনি খাইতেছেন, অথচ খাওয়া যাবে না, শুধু মুখটা শব্দ করবেন। এইবার স্বামী কয়, বিবি রে, আমি যদি শব্দ করি আমার সন্তানও শব্দ করবে, কিন্তু অন্য সাহাবীরা কি করবে? এইবার বিবি ডাকে দিয়া কয়, দস্তরখানার ভিতরে খাবার সাজায়া দেব গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে আগে হাত দিতে বলবেন। আল্লাহু আকবার। আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করছে রে, একজনের খাবার আমার নবী দেইখারে বন্ধু দস্তরখানার ভিতরে নিজে বিসমিল্লাহ বইলা হাতটা চালাইয়া দিছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাহি গো, ওই কাজের ভিতরে বরকত নাই। ভালো করে শুইনা নাও। এইবার যখন খাবার শুরু হয়ে যায়, আমার নবী কয়, তলহা তুমিও খাও, তোমার সন্তান রে খাইতে দাও, সবাই আমরা একসাথে খাবার খাবো। তলহা খাবার খাই না রে বন্ধু। আমার নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ বইলা তুলছে, সাহাবীরা খায়। আরে সবাই খায়, খাবার ফুরাই না। তলহা খাই না, তলহার সন্তানও খাই না রে বন্ধু। সকালবেলা জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে মুস্কি মুস্কি হাসে রে। আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গত রাত্রে কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? গত রাত্রে যেই ঘটনা কইটা গেছে গো নবী, আপনার সাহাবীর কাম কাজ দেখে আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? হাসি দিছে। সে কি খাবার খাইছিল? না। হ্যাঁ, খাবার খায় নাই, শুধু মেহমানদারকে কি করছে? সম্মান করছে। আল্লাহ কত ভালোবাসছে। আল্লাহ বলছে, যেই ব্যক্তিটা যারা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের কাজ করবে, আল্লাহ তাআলা এই সাহাবী তালহার
আমল নামার সাথে তারা আমল নামা মিক্সড করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ছোট্ট সন্তান কে না ভালোবাসে? সবাই তো ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? আরে 10টা নয় 20টা নয়, একটা মাত্র সন্তানের বন্ধু। এই সন্তানটার নাম রাখা হয় উবাইবা। ছোট্ট সন্তান উবাইবা, ছোট্ট একটা পাখি এইবার খাঁচার ভিতর বন্দি করে আদর করে পাখির সাথে কথা কয়। বাপটা যায়া কয়, বাবা রে ও উবাইবা, আমি যাব সফরে, আমি যাব বাহিরে, তোমাকে রাইখা যাব, তোমার মারেও রাইখা যাব। তার মায়ের নাম ছিল সুলাইমা। এইবার তলহা যায়া কয়, সুলাইমা রে আমার সন্তানটারে রাইখা তোমারে রাইখা আমি সফরে যাব। ও বিবি, আমি যতদিন ফিরে আসব না আমার সন্তানটাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমার সন্তানটাকে মনের মতো আদর করবা, আমার সন্তানটাকে ভালোবাসবা, আমার সন্তানটার যেন কষ্ট না হয়। বিবি রে আমার বিদায় দিয়া দাও। এইবার আবু তালহা যখন বিদায় নিয়ে চইলা গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না। এই সন্তানটা যেই পাখিটা পুষতো, যেই পাখিটা আদর করতো, যেই পাখিটার সাথে কথা বলতো, পাখিটা যেই পিঞ্জিরার ভিতর বন্দি রে ভাই, এইবার খাসা ঠিকই পইরা রইছে। রাত্রিতে পাখিটা মারা গেছে গো। এই মরা পাখিটা হাতে নিয়ে সন্তানটা হাউমাউ করে কান্দে। সন্তানটা কান্দে আর কয়, মা আমি যেই পাখির সাথে খেলাধুলা করি রে মা, আমি যেই পাখিটাকে আদর করি, এই পাখিটা তো মইরা গেছে রে মা। আমার পাখি নাই, আমার খেলার সাথে হারায়া পালাইছি, আমি আর খাবার খাইতে পারবো না। এইবার তলাকার সন্তান খাবার খাই না রে। উবাইবা শুধু চোখের পানি পালায়া কান্দে। এই সন্তানটার কান্দন দেখে সুলাইমা সহ্য করতে পারে না। এইবার তিনি নবীর দরবারে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী গেছে সফরে গো নবী। আমার সন্তানটার একটা পাখি ছিল গো নবী, আমার উবাইবার পাখিটা গত রাত্রে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পাখিটা মারা যাওয়ার কারণে আমার সন্তানটা আর খাবার খায় না, আমার সন্তানটার কান্না বন্ধ হয় না। আমার নবী কয়, সুলাইমা তুমি কান্নাকাটি কইরো না, বাড়িতে যাও রে সুলাইমা, আমি তোমার বাড়িতে এশারের নামাজের পরে যাব। আল্লাহু আকবার কম। আমার নবী এশারের নামাজ পড়া এইবার তলখার বাড়িতে যাইয়া রে সুলাইমারে ডাক দিয়া কই, সুলাইমা তোমার সন্তানটা কই? উবাইবা কই? বলে হুজুর পাশের রুমে আমার উবাইবা শুধু কান্নাকাটি করে, আমার সন্তানের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী যাইয়া দেখে সন্তানটা কান্দে, আমার নবী কান্না থামতে কয় কিন্তু সন্তানটার কান্না বন্ধ হয় না। ও ভাইবা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হায় হায় হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার ভিতরে একটা পাখি আছে না? এই পাখিটাকে জীবনে দেখছেন? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আসলাম ভাই এটা আর একটু পিছনে দেন, আমি তো ভাই স্ট্যান্ডে
আরেকটু আমার নবী যায়া দেখে সন্তানটা কান্দে, সন্তানটা একটা মাত্র পাখির জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমাদের ভিতরে একটা পাখি আছে রে, আমার বনগ্রাম গোবিন্দপুরবাসীরা ভালো করে শুনা নাও, এই পাখিটাকে তো জীবনে দেখতে পারলাম না। উপরকার দেহে তো আমরা জীবনে কত সাবান লাগাইলাম, কত লোশন লাগাইলাম, কত সেন্ট ব্যবহার করলাম, কত সুন্দর পোশাক পরলাম, কথা কোন ঠিক কি না? কিন্তু ভিতরে যে পাখি আছে রে বন্ধু, এই পাখিটারে তো জীবনে দেখলাম না, এই পাখিটারে তো দেখার চিন্তাও কোনোদিন করলাম না, কথা কোন ঠিক কি না? এই জন্য তো আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভিতরে যে রুহটা, এটা কোথায় ছিল জানি? হ্যাঁ, আবার কোথায় যাবে জানি? কথা বুঝতে হবে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেমুলামা কই সালাউদ্দি কই হইলে কেনে পর, আলেমুলামা কই সালাউদ্দি কই হইলে কেনে পর। হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তানের কান্না যখন বন্ধ হয় না রে, আমার গোবিন্দপুরবাসীরা, আমার নবী সন্তানটার চোখের পানি দেখে আমার নবীও কান্দে। সুলাইমা যখন দেখছে নবীর চোখে পানি দেখা যায়, মা জননী আর সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? মায়ের মতো ভালোবাসার মানুষকে আর পাওয়া যায়? জনম দুকুলি মা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো, সন্তান কান্দে মাইনা নিলাম গো নবী, আপনি নবী কেন কান্দেন? আমার নবী কয় সুলাইমা, তোমার বাড়িতে কি ঘটনা ঘইটা গেছে? সুলাইমা কয় রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আমার সন্তানের যে পোষা পাখিটা ছিল, এই পাখিটা মারা গেছে গো নবী। এই পাখিটার জন্য আমার সন্তান কান্নাকাটি করে, খাবার খাই না। আমার নবী কান্দার কই সুলাইমা, পাখি জামনে বিদায় হয়ে গেছে রে, তোমার সন্তানটাও বিদায় হয়ে যাইব। এই সন্তানটার মুখে আর কোনোদিন হাসি ফুটবে না, এই সন্তানটার কোনোদিন হাসি দিবে না। এই কথা শুই না জনম দুখুনি মা খান্দার কয় আল্লাহ, তোমার বিচার বুঝি না, আমার স্বামীটা বাড়িতে নাই রে আল্লাহ, অথচ আমার সন্তানটা যদি মারা যায়, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো?
আমার স্বামীর আমি কি দিয়া বুঝাইমু? আমার স্বামী তো বই লাগেছে আমার সন্তানটারে আদর দিবা, আমার স্বামী তো বই লাগেছে সন্তানটাকে ভালোবাসা দিয়া রাখবা। আল্লাহ গো, আমি মায়ের বুকটা কালি কইরা দিবা। আমার জাদুর বাবা আসলে আমি কি জবাব দেব? আমার তো কোনো ভাষা থাকবে না। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরণ নামক ফল খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আস্তে আস্তে সন্তানটা দুর্বল হয়ে যায়। রাত্রে সন্তান ঘুমাই না, কোনো খাবারও খাই না। এই সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। জনম দুকুনি মা সন্তানের দিকে তাকায়া তাকে, সন্তানের হাত আগের মতো নড়ে না। এই সন্তানটা আগের মতো আর চোখটা খোলে না, চোখটা বন্ধ হয়ে যায়। এই সন্তানটার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, জনম দুঃখনি মা মরা সন্তানটা বুকের ভিতর যায়। মা কান্দে আর কয়, আল্লাহ আমার স্বামী আইলে আমি তারে কি দিয়া বুঝাইব? একটা মাত্র সন্তান তুমি দানে করলা রে আল্লাহ, একটা মাত্র জাদু আমারে তুমি দান করলা। আমার এই একটা জাদুরে তুমি ছিনিয়ে আনি আমি মায়ের বুকটা তুমি খালি কইরা দিলা। আল্লাহ আমি জনম তো করে মায়ের বুক যদি তুমি খালি করবারে আল্লাহ, তুমি কেনই বা সন্তান দিলা? আবার কেনই বা তুমি আমার বুকটা খালি কইরা দিলা? আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিনে তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কেমন মা ভালো করে শুই না নাও। সোলাইবা সন্তানটারে আদর কইরা মারা সন্তানের টোটের উপরে সুমা দিয়া রে বন্ধু বুকের সাথে মিশাইয়া দরবর কইরা কান্দে। কবুতর জবাই করলে যেমন ছটফট করে, মুরগি জবাই করলে যেমন ছটফট করে রে ভাই, জনম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতরে নিয়ে ছটফট করতেছে। জনম দুঃখনি মা কান্দার সন্তানটারে মনের মতো কইরা গোসল করাই রে ভাই, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া ঘরের ভিতর রাইকা দিছে, রুমের ভিতর বন্দি কইরা। স্বামী আইব গো, স্বামীরে দিয়া এই সন্তানটারে মাটি দিতে হইব। আল্লাহু আকবার কম। আরে সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া
মনের মতো কইরা সাজাইয়া ঘরের ভিতর দিছে রাইখা রে বন্ধু। স্বামী আইসা গেছে বাড়ির ভিতরে, আমার আল্লাহর নীলাকেলা বোঝা যায় না, ভালো করে শুই না নাও। এই তালাকা যখন বাড়ির ভিতর দিনের বেলায় প্রবেশ করছে রে বন্ধু, ঘরের দরজার সামনে আইসা টোকা দিয়া ডাক দিছে, সুলাইমা দরজা খুইলা দাও, দরজা খুইলা দাও। সুলাইমার চোখে তো বাজান রে গরম পানি, ভালো করে শুই না নাও। সুলাইমা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা লিয়া ঘরের ভিতরে কান্দে রে। এই কান্দন তো কাউরে দেখানো যায় না। যখন স্বামীর কণ্ঠের আওয়াজ পাইছে রে বন্ধু, স্বামীর আওয়াজ পাওয়া মাত্র এইবার সুলাইমা চোখের পানিটা মুইছা রে বন্ধু, ভিতরে চলে কান্না, ঠোঁটের উপরে রাইকা দিছে হাসি। কারণ স্বামী আইছে সফর কইরা, কতক্ষণ ঠিক কি না? কথা কি আপনারা বুঝতেছেন? দেখেন, আমাদের শুধু ওয়াজ শুনলে কিন্তু হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে ওয়াজটা শুধু শুনলে হবে না, ওয়াজটার ভিতর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ভিতর অনেক মা বোনেরা এটা জানে না। স্বামী যখন কাজে যায়, ব্যবসা বাণিজ্য করে, সাজাদপুরে হোক, সরষেগুলো হোক, যেইখানে হোক, আপনাদের বাজারে হোক, যখন ব্যবসা করতে যেই কোনো কাজে যায়, খেতে হোক, কাজ করে যখন বাড়িতে আসবে, এই চিল্লা চাল্লি না করে আগে যার স্বামীকে বাতাস দিবে। আবার জানি শীতের ভিতর দেন না, তাহলে কিন্তু ভেজাল লাগবে। যখন যেটা দরকার সেটা, নাকি কোন? তাকে আদর করবে, তার সামনে হাসি দিয়ে কথা বলবে, তার সেবা করবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, সুলাইমা তার মনের ভিতর কি শান্তি আছে? কথা বল। সন্তান কয়টা? একসাথে বলেন, কয়টা? একটা মাত্র সন্তান, তাও কি হয়েছে? এইবার বলেন তো, মরা সন্তান ঘরে যদি থাকে কোনো মায়ের মন ভালো থাকবে? একসাথে বলেন, কোনো মায়ের মন ভালো থাকবে? আরে বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনম দুকুলি মা চোখের পানিটা মুইসা ফালাইছে, ভিতরে কান্নার ঝড় উঠে গেছে। এই ঝড় তো দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে কেমন স্ত্রী রে ভাই, আমার গোবিন্দপুরের মা বোনেরা ভালো করে শুই না নাও। এই মহিলাটা চোখের পানিটা মুইসা এইবার দরজাটা টাস করে খুইলা দিয়া ওটা একটা সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে আনসায়া দইরা স্বামীকে একটা সুমা মাইরা দিছে। আল্লাহু আকবার কোন। আরে স্বামী বাড়ির ভিতরে ঢুইকা বিবির আদর পাইয়া রে বন্ধু, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। বলে বিবি রে, ও বিবি আমার সাধু কই, আমার জাদু কই? এইবার সুলাইমা ডাক দিয়া কয়, স্বামী গো, সময় হলে দেখতে পারবেন, আপনি টেনশন করবেন না, তাড়াতাড়ি আপনি গোসল করেন, আপনি আগে খাবার খাবেন। আল্লাহু আকবার কম। আরে সন্ধ্যা হয়ে যায়, বিবি সন্তানের পরিচয় দেয় না, খবর দেয় না। এইবার রাত্রিতে যাইয়া এইবার স্বামীর ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করতেছে। হাতটা টিপে দেয়, মাথাটা টিপে দেয়, কানে কানে মুস্কি মুস্কি হাসি দিয়ে কয়, আপনার কেমন লাগে? আপনার ভালো লাগেনি? পাটা টিপে দেয়, শরীরটা মেসেজ করে দেয়। আরে এত সুন্দর আদর কইরা দিছে রে সুলাইমা
সুলাইমার হাতের স্পর্শ পাইয়া তলখার মনের ভিতরে এইবার আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয়। আল্লাহু আকবার কও। ঘরের ভিতরে মইরা রইছে সন্তান, আর জনম দুখুনি মা জননী স্বামীর সাথে মধুর আলোচনা চলে রে। সন্তানের মরণের কথা স্বামীরে জানাই না, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে আমার স্বামীরে যদি আগে খবর দেওয়া হয় কষ্ট পাইব, বাড়ির ভিতর আসা মাত্র খবর দিলে কষ্ট পাইব। আমার স্বামীর আগে সুখ দিতে হইব, আমার স্বামীর আগে আনন্দ দিতে হইব। আল্লাহু আকবার কম। সুলাইমা মনের মতো কইরা ভালো ভালো খাবার রেডি কইরা স্বামীর মুখে তুইলা দেয় রে বন্ধু। অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালোবাসা দেয়। রাত্রিবেলায় আলিঙ্গন হয়ে যায়, মধুর আলাপ হয়ে যায়, ভালোবাসার লেনা দেনা হয়ে যায়। এইবার সুলাইমার উপরে বাজান রে ভালো করে শুইনা নাও তলখা। আরে হযরতে আবু তালহা সুলাইমার উপরে তাকা কালীন রে বন্ধু, আলিঙ্গন যখন শেষ মুহূর্তে শেষ হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমা চোখ ভরা পানি রে ভাই। অন্ধকার রুমের ভিতর দুইটা চোখ দিয়ে গর গর করে পানি পড়তেছে। এই গরম পানি পেয়ে পেয়ে বুকটা ভিজা যায়, বুকের উপরে কাপড় ভিজা যায় রে ভাই। আস্তে আস্তে পানিগুলো যখন বিছানায় পইরা যায়, এই সুলাইমার গরম চোখের পানি যখন নিচে পইরা গেছে, এইবার তলখা নিচে হাতটা দিছে, এইবার হাতে লাগে গরম পানি। তলখা ডাক দিয়া কয়, এই বিবি রে ও বিবি, কারণ বুঝলাম না রে বিবি, কারণ বুঝলাম না। ও বিবি, আমি বাড়ির ভিতর আসলাম, মনের মতো করে আদর করলা, আমারে ভালোবাসা দিলা। ও বিবি, আমারে জড়াইয়া ধরলা, ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তুইলা তুইলা খাওয়াইলা। বিবি রে ও বিবি, আমার মাথায় হাত বুলাইয়া দিলা, আমার শরীরটা মেসেজ করে দিলা, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে খুশি করলা, আনন্দ দিলা। অথচ এই মুহূর্তে তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণটা কি? এইবার বিবি কাঁদলে, কথা বলতে পারে না রে ভাই। বিবি শুধু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। তলহা কই, বিবি রে ও বিবি, এত ভালোবাসা দিয়া এত আনন্দ দিয়া কেন তুমি কান্দো, আমার বুঝে আসে না। ও বিবি, আমার এত যদি ভালোবাসা দিবা, আবার কেন তুমি চোখের পানি পালায় কান্দো রে বিবি, কারণটা কি? বিবি ডাক দিয়া কয়, এই স্বামী গো, ও স্বামী, আমি আপনারে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেননি? বলেন না। হ্যাঁ অবশ্যই দিব। বলে কি প্রশ্ন করতে চাও? বিবি ডাক দিয়া কানে কানে কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। বিবি কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? আসমানটা বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? বিবি ডাকে দিয়া কয়, সব কিছুর মালিক কে? এইবার তলহা কানে কানে উত্তর দেয়, বিবি রে, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়া নেয়, আপনার কোনো দুঃখ আসেনি? বলেন বলেন, আপনার কোনো অভিযোগ আসেনি?
স্বামী কয় বিবি রে, যার সম্পদ যে দিছে সে নিলে তো কোনো অভিযোগ থাকে না, কতক্ষণ ঠিক কিনা? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমাদের একটা সন্তান উবাইবা, এই সম্পদটা দিছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার আল্লাহ দিছে উবাইবা রে, আমার আল্লাহ আমার নিয়া নিছে আমার উবাইবা রে। এই কথা শুই না তলহা দুইটা চোখের বালি চাইরা দিয়া দাম কইরা উইটাই আমার পইরা যায়। তলহা কান্দে আর কয় বিবি রে, তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি রে বিবি, আমার মরা সন্তান কই রে বিবি, আমার সন্তান কই? বলে আপনার সন্তানকে আমি মনের মতো করে গোসল করাইয়া, মনের মতো করে সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া রুমের ভিতর রাখছি আমি সাজাইয়া। আল্লাহু আকবার কও। তলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই বিবি রে, আমার সাথে তুমি বেঈমানি করছো রে বিবি, আমার মরা সন্তান ঘরের ভিতরে রাইখা রে বিবি, তুমি আমার সাথে সহবাস করলা, আমার সাথে তুমি এত মধুর আলাপ করলা, আমাকে এত তৃপ্তি দিলা, এত আনন্দ দিলা, ও বিবি রে, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার এত ভালোবাসা দিছো রে বিবি, আমি তোমার এমন ভালোবাসা তো চাই না, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। আজকের ঘটনা বিবি রে, আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবী বিচার করবে, আমার নবীর বিচারের পরে যেই সিদ্ধান্ত হইব সেইটা মানতে হইব, পারবানি? এইবার তলহার স্ত্রী ডাক দিয়া কয়, এই স্বামী গো, আমার নবী যেই বিচার করবে গো স্বামী, ওই বিচার আমিও মাইনা নেব। আল্লাহু আকবার কও। এটা জিকির করেন লা ইলাহা, আর ধরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, হাবে সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা। আল্লাহু আকবার কোন। কি ভাই চলবো নি? খারাপ লাগতেছে নি? চলবে? বিচার করবে কে? হ্যাঁ, কার কাছে যাবে? জোরে কোন লাগে? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাইছি, কার মেরে কন্যা? আল্লাহু আকবার। এইবার তলহা কই বিবি
করতে চাই। আল্লাহু আকবার কোন। আরে রুমের ভিতরে যাইয়া দেখে সন্তানটারে সুন্দর করে গোসল করাইয়া এই জনম দুঃখী মা নিজের হাতে সাজাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া রাইখা দিছে। সন্তানটারে বুকের ভিতর আলো যাইয়া তলগা খাল দেওয়ার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে মাওলা। আমি যখন সফরে বের হইলাম আমার সন্তানটার পাখিও মইরা গেছে, আমার সন্তানটারেও তুমি নিয়া নিলা। তলগা দুইটা চোখের পানি পালাইয়া এইবার ভাই মারে এত সুন্দর করে ঠোঁটের উপরে জোবা দিয়া রে ভাই এইবার রওনা দেয় আমার নবীর দরবারে। যাওয়ার সময় ফিরা ফিরা চায় আর বলে বিবি রে আমি নবীর দরবারে বিচার দেব রে বিবি, আমার সন্তানটা মইরা গেছে আমারে তুমি জানাও নাই, অথচ তুমি আমারে নিয়ে আনন্দ করলা। ঘরের ভিতর প্রবেশ করা মাত্র তুমি আমারে কি করলা, আদর করলা, আমারে জড়াইয়া ধরলা, ঠোঁটের উপরে চুমা দিলা। ও বিবি তারপরেও তুমি বলতে পারলা না আমার সামনে তুমি ভালো ভালো খাবার রান্না কইরা হাসি মুখে খাওয়াইলা। এই কথা শুই না সুলাইমা দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় আল্লাহ ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরেই জানো। আল্লাহু আকবার কোন। মনের ভিতর কি চলে আল্লাহ জানে কি জানে না? কথা কোন। শুধু আমাদের এখানে নয়, ৭ সমুদ্র ১৩ নদীর তলদেশে কি আছে সে খবর আল্লাহ জানে। জোরে কোন। একটা গাছের পাতা পড়লে কি আপনারা শব্দ পান? হ্যাঁ, অথচ কিতাবের ভিতরে আছে একটা গাছের পাতা এই জমিনের মধ্যে পড়লে একটা খস করে যে আওয়াজ হয় সে আওয়াজটা আমার আল্লাহ ক্লিয়ার শোনে। আমার আল্লাহ এত ক্লিয়ার শুনে। কিতাবের ভিতরে আছে মুসা নবী বলছে আল্লাহ আমি জানতে চাই সব কিছুই তুমি দেখো, সব কিছুই শোনো, সবাইকে তুমি রিজিক দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। আল্লাহকে তুমি কি দেখতে চাও কিছু? বলে হ্যাঁ আল্লাহ। তুমি কি দেখাইবা? মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। এই লাঠির কথা কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। এই 9টা মুজিজার ভিতরে একটা আছে এই হাতের লাঠি, মানে এটা কোরআনের ভিতরে উল্লেখ আছে। আল্লাহ বলছে ইজরিব বিআসাকাল হাজার, তুমি এই হাতের লাঠি দিয়ে জমিনের উপরে একটা বাড়ি দাও। বাড়ি দিছে, বের হয়েছে কি? পানি। কি হয়েছে? পানি। এবার বলছে এই পানির উপরে একটা বাড়ি দাও। পানির নিচে তলদেশে কি আছে দেখো। যা দেখে তলদেশে যে পাথর আছে। এবার আল্লাহ বলে এই পাথরটাকে সরাও। এবার পাথর সরাইয়া দেখে এই পাথরের নিচে সাদা কীট, সাদা পোকা এরকম ভাবে ঢেউ পাড়তেছে। মুসা নবী কয় আল্লাহ, জমিনের নিচে পানি, পানির নিচে তলদেশে পাথর, পাথরের নিচে এই পোকা আবার জীবিত। মুসা নবীর জানতে বড় ইচ্ছে হয়েছে আল্লাহ এই পোকার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ আকবার কর। আল্লাহ কয় যাও কথা বলাও, আমি আল্লাহ অনুমতি দিলাম। মুসা নবী প্রশ্ন করে আচ্ছা তুমি এই পাথরের নিচে কিভাবে থাকো? দুনিয়ার কোনো আলো বাতাস পাও না, অথচ তুমি তাজা থাকো, এটা কি সম্ভব? কয় হ্যাঁ, আমি আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমাকে আল্লাহ এয়ার কন্ডিশন করে রাখছে, এসির ভিতর রাখছে। কিসের ভিতর? এসির ভিতর। বলে কেন? আল্লাহ ভালো করেই জানে আমার গায়ে যদি একটু রোদের তাপ লাগে আমি মরে যাবো, দুনিয়ার কোনো বাতাস লাগলে আমি মরে যাবো। এই জন্য আল্লাহ আমাকে এসির ভিতর রেখে দিছে, এখানে আল্লাহ খাবার দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এইবার ও ভাই এবার লাস্টার দিকে তাকাইয়া জনম দুঃখী মা কান্দে আর কয় আল্লাহ
আমার স্বামী আইছে সফর দিকে রে আল্লাহ, আমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি এই কথাটা বলি নাই, অথচ আমি মায়ের মনের ভিতর তো ঝড় তোফান শুরু হয়ে রয়েছে, আমার ভিতরের কবর জানে না, অথচ বাহিরে আনন্দ দেখা আমার নামে বিচার নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার যখন আবু তালহা আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী তাকায়া দেখে সব সাহাবীদের মধ্যে একটা সাহাবী চোখের পানি দিয়ে টপ টপ করে জমিনে পড়ে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা, ও তালহা, তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে আমার মনের কিছু কথা বলতে চাই। আমার নবী কয়, তালহা, কি বলতে চাও? এইবার তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমার নবীর কদমে লুইটা পইরা গেছে গো। তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রী সুলাইমার বিরুদ্ধে আমি বিচার দিতে আইছি। আমার নবী কয়, কিসের বিচার দিতে চাও? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সফরে বের হয়েছিলাম আমার সন্তানটার পাখি মারা যায়, খাসাটা পইরা রইছে গো নবী, আমার সন্তানটাও মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কালকে আইছি, আমার বিবি আমার কাছে এই ঘটনা কই নাই, আমি আসার আগে আমার সন্তানটা মইরা গেছে। আমার সন্তানটারে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ঘরের ভিতরে সাজাইয়া রাইখা দিছে। ও মায়ার নবীজি, আমার সন্তানটার খবর আমার বিবি আমারে দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও তালহা, তোমার বিবি তোমার সন্তানটারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জন্মের মতো সাজায় রাখছে, এটা তো ভালো কাজ করছে। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই কথা বলতে চাই নাই গো নবী, আমার বিবির বিরুদ্ধে আমি যেই বিচার দিতে চাই সেইটা হলো অন্য কথা। আমার নবী কয়, কি কথা? বলে, নবী গো, আমি যখন বাড়ির ভিতর প্রবেশ করছি আমার সন্তানের খবর না দিয়া আমার বিবি আমারে আনসায়া তৈরা আদর করছে গো নবী। আমার সামনে আমার বিবি বিভিন্ন ভালো ভালো খাবার রেডি করেছে, আমার জন্য বোনা বোনা গোশত রেডি কইরা আমার জন্য কিছু রুটির ব্যবস্থা করেছে। আমার বিবি আমার নিজের হাতে খাওয়াইছে গো নবী। আমি তাকায় দেখছি আমার বিবির মুখের দিকে তাকায় দেখছি হাসি। ও মায়ার নবী গো, সন্তানটা রুমের ভিতরে ময়রা রইছে গো নবী, অথচ আমার বিবি মুখে হাসি নিয়ে আমারে খাওয়াইছে, আমারে ভালো ভালো খাবারে খাওয়াইয়া আমার মাথাটা মেসেজ কইরা দিছে, আমাকে এত সুন্দর করে আদর কইরা দিয়া নবী গো আমার সাথে আলিঙ্গন হয়ে যাই গো নবী। যখন আলিঙ্গন শেষ হয়ে যাই গো নবী, আমি তাকায় দেখলাম, লক্ষ্য করলাম আমার বিবিটা ফুসফুস করে ফুপায়া ফুপায়া কান্দে। আমি যখন হাতটা লাগাইলাম নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবির গরম চোখের পানি আমার হাতে লাগিয়া যায়। আমি জিগাইলাম, বিবি রে, এত আনন্দ দিয়া তুমি কেন এখন চোখের পানি পালায়া কান্দো? আমার বিবি কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় আপনার কোনো অভিযোগ আসেনি? আমি বলেছি না। তখন আমার বিবি বলেছে, আমার সন্তানটারে আমার আল্লাহ নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের খবর আগে না দিয়া পরে কেন দিল, আর আমার সাথে এত আনন্দ কেন করলো? আমি বিচার চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, তালহা রে, এই ঘটনা কি জানতে চাও? বলে, হ্যাঁ। বলে, 1 বছর পরে আসতে হবে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? তাহলে সামনে বছর আবার দাওয়াত দিয়েন।